পরিপাটি সংসারের খুব শখ, তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল থেকে শুরু করেছি। সকালে যে প্রথমে যে ঘরের জানলাগুলো খুলে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে বিছানাটা তুলে নেব। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। মানে এখন কিন্তু 7টা বাজে, 7টা থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। বাকি দিনগুলো একটু তাড়াতাড়ি উঠি, 6টার মধ্যে 5:30টায় উঠে পড়ি, কিন্তু এই ছুটির দিনে না শুধুমাত্র একটু দেরি হয় আর কি উঠতে। তো আজকে 7টায় উঠে তারপরে কাজ শুরু করলাম। আসলে ছুটির দিন খুব একটা তাড়াহুড়ো থাকে না, কাজের একটু ধীরে সুস্থে করতে পারি, তো সেই জন্য না একটু দেরি করে ওঠা আর কি। আর ছুটির দিনগুলো না ইচ্ছাও হয় না, জানো তো, একটু সকালবেলা উঠে সেই প্রতিদিনের মতো একই রকমভাবে কাজ করি। কারণ একটা ছুটির দিনই থাকে, সেই দিনটা কোনো তাড়াহুড়ো থাকবে না, সংসারের কাজের কোনো চাপ থাকবে না, মানে ধীরে সুস্থে সংসারের প্রত্যেকটা কাজ আমি করতে পারবো। তো সেই জন্য আর কি আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা বলতে পারো। তো সকালবেলা উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝাড়ঝাঁটা দিয়ে। আসলে পরিপাটিভাবে সব জিনিস রাখতে ভীষণভাবে পছন্দ করি। আসলে গুছিয়ে না রাখলে না আমার আবার ভালো লাগে না, সব জিনিসটাকে একদম সব জিনিস জায়গা মতো থাকা দরকার আর কি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। তো ওই যে ঘরের ভালো করে একদম বসে খাটের নিচগুলো যতটা হাত যায় আর কি সেভাবেই পরিষ্কার করি প্রতিদিন। তারপরে যে এইদিকে যে ফার্নিচারগুলো আছে এর তলাগুলো খুব ভালো করে পরিষ্কার করি, কারণ ওগুলোতে না ভালো নোংরা ঢুকে থাকে, জানো তো। তো সেই জন্য খুব ভালো করে ওই দিকটা পরিষ্কার না করলে না ভালো লাগে না, তো সেই জন্য পরিষ্কার করলাম। তো আজকে আবার একটা নেমন্ত্রণ আছে, সাধের নেমন্ত্রণ। তো আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটা বাড়ির পরে বলতে পারো। তো ওখানে নেমন্ত্রণ খেতে যেতে হবে রাত্রেবেলা। তো নেমন্ত্রণটা কালকে করে গেছে, আগের দিন নাকি আমাদের বলছিল যে এসেছিলো, তো আমরা তোর বাড়িতে ছিলাম না, তালা মারা দেখেছে, তো সেই জন্য ঘুরে চলে গেছে, তারপরে কালকে এসে বলে গেল আর কি। তো আজকে যেহেতু রবিবার, পুরো হচ্ছে দোকানগুলো বন্ধ থাকে আমাদের এইদিকে, রবিবার করে তো বাজার বন্ধ থাকে। তো এখন সাজে তো একটা শাড়ি নিয়ে যেতেই হবে, তো সেটা নিয়ে প্রচণ্ড একটু অসুবিধা হয়ে গেছিলো, দোকান বন্ধ। তারপরে তো আমাদের এখানে আবার রবিবার করে হাট বসে, তো সেই হাটে গিয়ে বাবানের পাপা তখন শাড়িটা নিয়ে এসে, হাটে যে দোকানগুলো বসে সেই দোকান থেকে শাড়ি আনতে হয়েছে বাধ্য হয়ে, এখন কিছু করার নেই। যেহেতু এইদিকে সব মার্কেটগুলো আমাদের এইদিকে সব বন্ধ থাকে, গাজলে তো সব বন্ধ থাকে রবিবার করে, তো সেই জন্য হাট থেকে বাবানের পাপা শাড়িটা এনেছে। তো কেমন শাড়ি নিলাম সেটা তোমাদের দেখাবো পরে আর কি। তো এইদিকে আগে কাজকর্মগুলো করা হোক। তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। তো রেক্সোনা দিদিভাই বলেছে আমি খুব ভালো আছি, তোমার ভিডিও দেখে আরও ভালো হয়ে গেলাম গো দিদি, তোমার সংসার আরও সুন্দর হোক, আরও বড় হবে তুমি, তোমার কাজের তুলনা করা যায় না গো দিদি, সত্যি গো তুমি রূপের লক্ষ্মী গুণের সরস্বতী, তুমি ভালো থেকো, এভাবেই ভিডিও দাও, আমরাও মিস করি। থ্যাংক ইউ দি ভাই, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। এত সুন্দর একটা কমেন্ট করেছো না, সত্যি বলতে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমরা করো, আমার তো ভীষণ ভালো লাগে তখন যখন আমি কমেন্টগুলো পড়ি, ভীষণভাবে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে, জানো তো। তো এইদিকে দেখো ঘর ঝাড় দিয়ে না, উঠোনটা ওর বাবানের পাপা আগেই ঝাড় দিয়ে রেখেছিলো, তো এদিকে আমাকে ঘর ঝাড় দিতে দেখে বললো তাহলে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই, তুমি ঘরগুলো ঝাড় দাও। তো সেই জন্য উঠানটা বাবানের পাপায় ঝাড় দিল, তো সেই জন্য নোংরাগুলো না বাইরে ফেলে দিয়ে আসলাম আমি। তো মানে ফেলতে গেছি আর কি, তো ফেলে দিয়ে চলে আসবো। তো এইদিকে যেহেতু বাইরের উঠানে সেরকম কাজ নেই, ঝাড় তো বাবানের পাপায় দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে এখানে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কিছুটা কাপড় কাচবো, আগে বেসিনটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে হচ্ছে কাপড় কাচবো। আর ছুটির দিন একটু কাছাকাছি থাকে, যেহেতু বাবানের স্কুলের ড্রেসগুলো তো কাচতেই হয়, তো সেগুলো একটু কেচে দেবো। তো আগে বেসিনটা পরিষ্কার করি, তারপরে কেচে দিয়ে স্নান করে পুজো করে তারপরে আজকে রান্না বসাবো, জানো তো। কারণ হচ্ছে না ওই মানে ছুটির দিনগুলো অনেকটাই দেরি হয়ে যায়, এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতে করতে, যেহেতু দেরি করে ওঠা হয়, তো সেই জন্য এই রান্না খাওয়া করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে স্নান সেরে কাপড় কেচেছি অনেকগুলো, তো কাপড়গুলো রেখে দিয়েছি ভালো, আগে পুজোটা দিই, তারপরে হচ্ছে পরে কাপড়গুলো মেলে দেবো। যেহেতু এখনও তো সারাদিন রোদ থাকে, আর তার মধ্যে এখন তো রোদ প্রচণ্ড রোদ ওঠে, আর দুপুরবেলা কাপড় মেলেও শুকিয়ে যাবে আর কি। তো এদিকে কেচে রেখে দিয়েছি, তো ভাবলাম পুজোটা দিই। তো এদিকে দেখো ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপর এখন পুজোর বাসনগুলো সব ভালো করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নেব। তো গণেশ শ্যামলী চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার সমস্ত যা কিছু কাজ করো দেখতে খুব ভালো লাগে, আরও তুমি যা কিছু রান্না করো দেখতেও ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। নমিতা বিশ্বাস দিদিভাই বলেছে আমি আসাম লক্ষ্মীপুর থেকে তোমার ব্লগ দেখছি, অনেক ভালো লাগলো তোমার ব্লগ দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা।
তো এইদিকে পুজোর বাসন মেজে না চলে আসলাম ফুল তুলতে। দেখো এখনও কিন্তু প্রচুর ফুল ফুটছে গাছে, আর ওইদিকে সব গাছগুলো তো সব তুলে ফেলা হয়েছে, সেই ঝড়ে ভেঙে গেছিলো সেই জন্য। তো কয়েকটা গাঁদা ফুল তুলে নিয়ে আসলাম আর কয়েকটা রক্ত গাঁদা তুলে নিয়েছি। তো এক ঝুড়ি ফুল তুলবো, আর গাছে কয়েকটা জবা ফুলও আছে সেগুলোও তুলতে হবে। তো দেখো দুটো জবা ফুলই তুলেছি, আর গাছে আর একটা জবা ফুল আছে, ওপরে ছিল তো তাই আর নাগাল পাইনি দেখে তুলতে পারলাম না। তো সেই জন্য এই যে কয়েকটা ফুল নিয়েই চলে আসলাম ঠাকুরকে আজকে পুজো দিতে। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, খুবই ভালো লাগে, তুমি খুব ভালো থেকো আর নিজের যত্ন নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তুমিও কিন্তু নিজের যত্ন নিও আর তুমিও অনেক ভালো থেকো। তো এইদিকে দেখো পুজোর আমি শুরু করে দিয়েছি। এদিকে ঠাকুরকে সব ভালো করে মুছে নিয়ে তারপর এখন এই যে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি, নকুলদানা ছিল নকুলদানাই দিয়েছি, আজকে আর ফল ছিল না তাই ফল দিয়ে দেওয়া হয়নি, যখন ফল থাকে তখন ফল দিয়ে দেওয়া হয় আর কি। তো এইদিকে দেখো পুজো সেরে তারপরে আমি যাব রান্নাঘরে। তো এইদিকে পুজো দিতে দিতে না বাবানের পাপার একটা বন্ধু এসেছিলো বাড়িতে। তো সেই জন্য বাবানের বাবা বললো কি, যেহেতু আমি আবার সকালবেলা লুচি আর একটু আলুর তরকারি করবো ভেবেই রেখেছিলাম আগে থেকে। তো বাবানের বাবা বললো কি যে তুমি তাড়াতাড়ি করে নাও, আবার তাহলে একটু খেতে দিতে পারবো আর কি। তো সেই জন্য আর কি ও তাড়াহুড়ো করে করছি। তো বাবানের বাবা বললো কি জামা কাপড়গুলো পরেই মেলো, এখন মেলতে হবে না। তার মধ্যে ভাবলাম যে জামা কাপড় মেলতে গেলে ওখানে কিছুটা সময় যাবে, তো এদিকে তাড়াতাড়ি করে আগে আটাটা মেখে ভাবলাম লুচিটা করে নিই। আর আলুর তরকারি করবো, খুব একটা সময়ও লাগবে না। তার মধ্যে জানো তো মাথায় করেছি শ্যাম্পু করেছি, সেই চুলটা খুলতে পারিনি, বেশিক্ষণ থাকবে না বললো, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আর সকালবেলায় এসছে তো সেই জন্য ভাবলাম তাহলে একটু খাইয়ে পাঠাই আর কি। তো আমরা দাদা বলেই ডাকি, যেহেতু বাবানের বাবার থেকে না অনেকটাই বড় আর কি বয়সে। তো তার সেই জন্য আর কি দাদা বলেই ডাকা হয় আর কি। তো ওই দাদা এসে তখন বাবানের বাবার সাথে গল্প করছে। আর আজকে না একটু প্রচণ্ড চাপেই পড়ে গিয়েছিলাম, কারণ একা একাই সব কিছু করতে হয়েছে। আসলে লুচিগুলো তো সবসময় দেখো তোমরা যে লুচি বা কচুরি যাই করি সবসময় কিন্তু বাবানের পাপাই ভাজে আর আমি বেলে দিই আর কি। তো আজকে যেহেতু গল্প করছে আর মাঝখান থেকে আমার ডেকে নিয়ে এসে লুচি ভাজাতে কেমনই লাগে তোমরাই বলো। তো সেই জন্য আজকে আমাকে একা একাই সব কিছু করতে হয়েছে, একাই বেলতে হয়েছে, একাই ভাজতে হয়েছে, তার জন্য একটু অনেকটাই তাড়াহুড়ো লেগে যাচ্ছিলো আর কি। তো এইদিকে দেখো একাই বেলে একাই ভাজছি, আর পাশে তরকারিটাও হচ্ছে, দুটো একসাথেই তিনটে কাজ একসাথে করছি বলতে। এইদিকে ভাজছি, বেলছি, আবার তরকারিও করছি আর কি। তো এইদিকে এই যে যেরকম পারছি একটা দুটো করে ভেজে বেলে নিচ্ছি আর ভেজে ভেজে তুলে রাখছি আর কি, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর লুচিগুলো বেশ ভালোই ফুলছিল, আর লুচি ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাবানের বাবা থাকলে ভীষণ ভালো হতো আর কি, এতটা চাপ পড়তো না। কিন্তু এই বাবানের বাবা যেহেতু কথা বলছে তার জন্য আর আমি আবার ডাকলাম না, ডাকলে ঠিক ভালো দেখায় না, তো সেই জন্য আজকে আর ডাকিনি। তো একাই বেলে ভেজে নিচ্ছি, একটু সময় লাগছিল, বেলতে আর ভাজতে তো একটু সময় লাগে। আর লুচি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, তার জন্য এদিকে বেলতে গেলে একসাথে দুটো কাজ হচ্ছিল না আর কি। তো সেই জন্য একটু সময়ও লাগছিল, আবার কখন একটু তাড়াতাড়িও হচ্ছিল আর কি, দুটোই চলছে। তো এদিকে এই যে লুচি ভাজছি, বেলছি, আবার এদিকে তরকারিটাও নাড়াচাড়া করছি। আলুর তরকারিটা আর একটু ভাজা মশলা দিয়ে করব আলুর তরকারিটা, এমনি লবণ হলুদ দিয়ে ভাজছি, একটু টমেটো দেবো আর একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি আর কি। তো সেই ভাজা মশলাটা দিব, তাহলেই হয়ে যাবে আর কি, বেশি সময়ও লাগবে না। তো আলুর তরকারি করতে খুব একটা সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এইদিকে দেখো ভেজে সব লুচিগুলো তুলে রাখছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মাধুরী হালদার, অনামিকা, মনোজিৎ, সুস্মিতা দাস, মহারানা, সিম্পল লাইফস্টাইল, কাজল, অঙ্কিতা লাইফস্টাইল, নাজনিস ব্লগ, ASM গেমিং, সামিয়া সাদিয়া, শ্রেয়সী ব্লগ, সুনিতা ঘোষ ব্লগার, সমশ্রী, নয়ন মোদাক, এপি ডেলি ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, কি অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো আলুর তরকারিটা হয়ে গেছে, তো এইদিকে থালাগুলো বেড়ে নিচ্ছি আমি। তো ওই দাদাকে দেবো, বাবানের পাপাকে দেবো, আর বাবানকে তিনজনকে দিয়ে দেবো, আমি পরে খেয়ে নেবো আর কি। চুলটা না এখনও শুকোতে পারিনি, আর বাইরেও বেশ সুন্দর রৌদ্র উঠেছে, তো ভাবলাম কি চুলটা শুকিয়ে তারপরে আমি খাবো, আগে ওদেরকে দিয়ে দিই তারপর। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর আলুর তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এইদিকে দেখো আমি ওদেরকে খেতে দিলাম, তারপরে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, এদিকে চুলটা শুকিয়েও নিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো এখনও রোদে দেওয়া হয়নি। তো ভাবলাম কি এদিকে রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে একবার রোদে দিয়ে আসবো। তো সেই জন্য এই যে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, বাসনগুলো মাজবো। তো এগুলো গামলার মধ্যে বাসনগুলো ছিল, তো ভাবলাম কি ওগুলো রেখে দিই, তারপর যে বাকি বাসনগুলো গুছিয়ে নিই। আর তার মধ্যে যে একটু সকালবেলা জলখাবার করতে গেলেও না অনেকটা বাসন কিন্তু জমে যায়। তো এই যে দেখো দুটো কড়াই লেগেছে, একটাতে ভেজেছি আর একটাতে তরকারি করলাম, যেহেতু একসাথে করলাম তো সেই জন্য দুটো কড়াই লাগলো।
তো সেই জন্য একটু সময়ও লাগলো। তো এইদিকে দেখো সব বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে রাখছি। তো এইদিকে জলটা যখন ঝরে যাবে তারপর ওইগুলো বাসন আবার গুছিয়ে রেখে দেবো একটাতে। তো এদিকে হয়ে গেছে। তো টেবিলটা মুছিয়ে নেব, খাওয়ার টেবিলটা, এখানে খাওয়া হয়েছিল। তো ওই দাদা বেশিক্ষণ থাকিনি, খেয়ে দিয়েই তারপরে হচ্ছে বেরিয়ে গেছিলো আর কি। তো যাই হোক এদিকে কাজ সেরে চলে আসলাম এই যে ছাদে এখন কাপড় নিয়ে। তো এসে বাবানের স্কুলের জুতোও ধুয়ে দিয়েছি। আসলে সাদা কালারের স্কুলের জুতো তো প্রচণ্ড নোংরা হয় জানো তো। সাদা কালার মানে আজকে ধুয়ে রাখলাম, কালকে পরবে, একদিনেই পুরো নোংরা করে দেবে। প্রতিদিন তো ধোয়া সম্ভব না, যেহেতু একটাই জুতো, প্রতিদিন তো স্কুলে যেতে হয়। এক বৃহস্পতিবার রবিবার ছাড়া ধোয়া যায় না জানো তো। আর প্রচণ্ড নোংরা করে, সাদা কালার বুঝতেই পারছো। তো যাই হোক এদিকে দেখো যে কটা জামা কাপড় কেচেছি সবটাই মেলে দিচ্ছি। দিয়ে তারপরে যে মেলতে মেলতে আবার বাবানের পাপা আসলো। তো আমি আবার বাবানের পাপাকে বলছি কি, এদিকে দেখো হাওয়া আছে, তুমি জামা কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো ওই আবার কী করেছে, প্রত্যেকটা জামাতে ক্লিপগুলো কিন্তু বাবানের পাপাই লাগিয়ে দিয়েছিল। তো ওই আবার ওইদিকে ক্লিপ লাগাচ্ছে, এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো খুব ভালো করে মেলে নিচ্ছি। নিয়ে তারপর এর মাঝে কিন্তু আমার একটা পার্সেল হয়ে এসছে। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় মেলে বসেছিলাম, গল্প করছিলাম বাবানের পাপার সাথে। তখন একটা অর্ডার দিয়েছিলাম যে লং স্কার্টগুলো হয় না, তো সেটা অর্ডার দিয়েছিলাম আর কি। তো সেটাই হচ্ছে দিয়ে গেল। তো কেমন হয়েছে সেটা কিন্তু জানিও তোমরা, ভালো লাগবে কিনা আমাকে মানে পরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছিল, আর কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানি। এটা কিন্তু বাবানের পাপাই পছন্দ করলো, বললো এটাই নয়, এই কালারটাই ভালো লাগছে। আর আমারও ভালো লাগছিলো এই কালারটা অবশ্য, তো সেই জন্য আমি নিলাম এই কালারটা। তো দেখো কেমন হয়েছে, তোমাদের একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবো ভালো। তো যাই হোক দেখো আমি এবার পরলাম, দেখো কেমন লাগছে। তো এইটা যেটা পরেছিলাম এটার ওপর দিয়ে পরলাম। তো একটু বড় হয়েছে, ভাবলাম নিচে একটু সেলাই করতে হবে, দেখো একটু বড় লাগছে। তো সবসময় তো আর উঁচু উঁচু তো পরা যাবে না, তো ভাবলাম কি পরে দর্জির কাছ থেকে একটু সেলাই করে নেব। তো যাই হোক ওদিকে পরলাম, তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তারপর আজকে দুপুরে না রান্নাবান্না সেরকম করবো না, যেহেতু সকালবেলা জলখাবারে লুচি তরকারি খাওয়া হলো। আর হচ্ছে যেহেতু এখন একবারই খাওয়া হবে, রাতে তো স্বাদের অনুষ্ঠানে যাব, তোমাদের তো বলেইছি আগে। তো সেই জন্য না আর সেরকমভাবে রান্নাবাড়ি কিছু করিনি, শুধু ভাত, আলু সেদ্ধ ভাত করেছি, আর এদিকে অমলেট করে নিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ মানে ডাল সেদ্ধ দিয়েছিলাম। তো এটা দিয়ে আজকে ঘি দিয়ে আমরা তিনজনই খেয়ে নিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একবারে কিন্তু সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি, সন্ধ্যা বলতে রাতের থেকে আর কি। তো তোমাদের বললাম না শাড়ি এনেছে বাবানের পাপা, তো এই যে দেখো এই শাড়িটা এনেছে সাজের জন্য। এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো সেটা কিন্তু ওই শাড়িটা কেমন লাগলো সেটাও জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, বাবানের পাপা দুজনেই রেডি, আমরা বেরিয়ে যাব। তো সাজের বাড়িতে গিয়ে না আমার অনুষ্ঠানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, আসলে একটু লজ্জা লাগছিলো দেখে করিনি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।